নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন ও ওটসের প্যানকেক। এটাকে চিল্লা বা গোলা রুটিও বলা যেতে পারে। ভীষণ হেলদি, তেল কম লাগে বানাতে আর সময়ও লাগে কম। সকালে তাড়াহুড়োর মধ্যে চটজলদি বানানো যায় এটা এমন একটি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে প্রয়োজন মনে হলে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা আর কারিপাতা। সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা ওটস। সয়াবিনটাকে গুঁড়ো করে নিয়েছি আর ওটসটাকে 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দেব। মিক্সিং জারের মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। অনেক সময়ই ওটস খেলে অ্যাসিড হয়। যাদের এই প্রবলেম হয় তারা ওটসের যে কোনো রেসিপি তৈরি করার আগে 10 মিনিটের জন্য ওটসটিকে জলে ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে নিয়ে ওটসের যে কোনো রেসিপি তৈরি করুন, অ্যাসিড আর হবে না। এর সঙ্গে সঙ্গেই এখানে 1 চামচ মতো গোটা ধনে দিয়েছি, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়েছি, টেস্টকে ব্যালেন্স করার জন্য একটু চিনি, একটুখানি দিয়েছি সরষের তেল। এই সবগুলো উপকরণকে সামান্য একটু জল দিয়ে একদম ভালো করে পেস্ট করে নেব। যে পেস্টটা করব সেটা কিন্তু একদম মিহি করতে হবে। এইবার এই পেস্টের মধ্যে সামান্য একটুখানি হিং দিয়েছি। এর সঙ্গেই দিয়েছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আর 1 চুটকি বেকিং সোডা। একটুখানি জোয়ানকে হাত দিয়ে এইভাবে ঘষে এর মধ্যে দিয়ে নিয়েছি। এতে জোয়ানেরও একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাওয়া গরম করে এর মধ্যে প্রথমে সামান্য একটুখানি তেল ব্রাশ করে নেব। এরপর ছোট ছোট করে এই চিল্লাগুলো বানিয়ে নেব। এগুলো বানাতে খুব একটা বেশি সময় লাগে না আর ভীষণ টেস্টি হয় খেতে। আপনারা এইভাবে ঢেকেও বানাতে পারেন আর এগুলো খুব সহজেই কিন্তু উল্টানো যায়, দেখবেন ভেঙেও যাবে না। টিফিন বক্সের জন্যই হোক বা লাঞ্চ বক্সের জন্যই হোক, অবশ্যই এই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন, আপনাদের ভীষণ পছন্দ হবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন। বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।